যেটা আমার এই মুহূর্তে সব থেকে বড় ভয় করছে, আর আমরা কখনো অ্যাকশন হিরো অক্ষয় কুমারকে দেখতে পাবো তো? কারণ অক্ষয় কুমার কিন্তু এই স্কাই ফোর্সের পরে পুরোপুরি কিন্তু কমেডি সিনেমায় শিফট করে যাচ্ছে। তার আপকামিং বেশ কয়েকটা সিনেমা পুরোপুরি কমেডি মুভি, তার বাইরে কিন্তু সে কাজ করছে না। সে যেমনটা এর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে সে কমেডিতেই পুরোপুরি পরপর সিনেমা আনবে, সেটাই করছিল। সেই সিদ্ধান্ত থেকে সে সরে এসেছিল যখন তার সব ধরনের সিনেমা ওয়ার্ক করছিল। ফ্যামিলি ড্রামা মুভি চলছিল, সোশ্যাল ড্রামা মুভি চলছিল, অ্যাকশন মুভি চলছিল, সব ধরনের সিনেমা ওয়ার্ক করছিল, যে কারণে অক্ষয় কুমার বিভিন্ন জনরায় কাজ করছিল। এখন কিন্তু এই সিনেমাটার পর থেকে অক্ষয় কুমারের প্রায় বেশিরভাগ সিনেমা পুরোপুরি কমেডি ঘটনা কিন্তু কাজ হতে চলেছে। তো অক্ষয় কুমারকে আমরা যে ভার্সেটাইল ভাবে পাচ্ছিলাম, সেটা কতটা পাওয়া যাবে তাই নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। এবার আমি এই ভিডিওতে কথা বলবো স্কাই ফোর্সের অ্যাডভান্স বুকিং নিয়ে। জাস্ট না চোখে জল এসে যাচ্ছে, চোখে জল এসে যাচ্ছে এই সেন্সে বলছি। এর আগে তোমরা দেখে নাও, এরকম জানুয়ারি মাসে অক্ষয় কুমারের বেশ কিছু সিনেমা রিলিজ করেছিল। যেমন ধরে রাখো তুমি এই সিনেমাটা যেটা রিলিজ করেছিল বেবি, তারপর ধরো রিলিজ করেছিল এয়ারলিফট। সেই সিনেমাগুলো যে টাইমটা কিন্তু অক্ষয় কুমারের পিক টাইম ছিল না, তার আগেও অক্ষয় কুমার একটা খারাপ ফেস যাচ্ছিল, মোটামুটি ওই সিনেমাগুলো দিয়ে একটা কামব্যাকের চেষ্টা করছিল। তো তখনও কিন্তু ওই সিনেমাগুলোর অ্যাডভান্স বুকিং আজকে দিনে টিকিট প্রাইস যে জায়গায় গিয়ে পৌঁছেছে বা সিনেমা দেখার বক্স অফিস যেখানে গিয়ে পৌঁছেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে, অনেকটা পিছিয়ে রয়েছে। এবং সবথেকে একটা ভয়ের কারণ, যেরকম অ্যাডভান্স বুকিং দেখা যাচ্ছে, দেখা যাবে এর পরের সপ্তাহে হয়তো দেবা এলে এর থেকে অনেক বেটার অ্যাডভান্স বুকিং নিতে পারবে শাহিদ কাপুরের মতো একটা স্টারের তরফ থেকে। তারপর হয়তো হিমেশের ব্যাটাস তুমি ঘুমা দেখবে এর থেকে বেটার কালেকশন করছে। তো তোমরা দেখে নাও অক্ষয় কুমারের অন্যতম খাজা কাজ, মানে 2-3 বছর আগে অক্ষয় কুমারের ক্রেজ কিন্তু এর থেকে বেটার ছিল। পৃথ্বীরাজ বলি, তারপর তোমরা বচ্চন পান্ডে দেখো, এর থেকে অনেক বেটার ওপেনিং নিয়েছে। কিন্তু এত অ্যাভেলেবেল হয়ে গেছে, এত পর্ব সিনেমা এনেছে, এবং যেভাবে একের পর এক উল্টোপাল্টা সিনেমা করেছে, ভালো সিনেমা তো চলছেই না, প্লাস দর্শক পুরোপুরি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে অক্ষয় কুমারের প্রতি। এটা বোঝা যাচ্ছে, তার কারণ বলিউডের ইতিহাসে শেষ কয়েক বছরে জানুয়ারি মাসে 26শে জানুয়ারির উইকেন্ডে সিনেমা রিলিজ করছে, এত বাজে রেসপন্স কখনো দেখা যায়নি। এটা বলা যেতে পারে এই সব মানে এই মাসের সব থেকে বড় সিনেমা। কারণ এই সিনেমাটার বাজেটও খুব হাই, বিগ স্কেলের কাজ, এবং তার সঙ্গে সঙ্গে 26শে জানুয়ারি উইকেন্ডে একটা সিনেমা রিলিজ করছে। এখন হয়তো হল মালিকরা ভাবছে এই উইকেন্ডে দেবা এলে অনেক ভালো হতো। কেউ পাত্তাই দিচ্ছে না অক্ষয় কুমারকে। এরকম একটা জায়গা থেকে পৌঁছেছে, ইভেন কিছু সিরিজ ফিরিজেও অক্ষয় কুমারকে নিয়ে জাস্ট খিল্লি করা হচ্ছে। একটা সিরিজ এসেছিলো যেখানে কিছু ছেলেমেয়ে স্কুলে পড়ে, তারা বলছে সিনেমার মধ্যে আর কি বলছে যে চল একটা সিনেমা দেখতে হবে, বলছে কার সিনেমা, হচ্ছে অক্ষয় কুমারের, বলছে ওর সিনেমা তো একটা মাসি পর্যন্ত যায় না। সিনেমার মধ্যে খিল্লি করা হচ্ছে অক্ষয় কুমারের মতো একটা বড় স্টারকে। দেখেও খারাপ লাগে, সত্যি বলছি খারাপ লাগে। এবং মানে যারা ডাইহার্ট ফ্যান না, তারাই জিনিসটা ভালো করে ফিল করতে পারে যে কতটা মানে বাঁদিকের বুকে কষ্ট লাগে। যে একটা লোক যে হিউজ স্টারডাম ক্রিয়েট করতে মানে করে ফেলেছিল 2016 থেকে 2019-এর টাইমটায়, বছরে 4টে করে সুপারহিট দিচ্ছিল, এই স্টারডামটা যদি ধরে রাখতো, এই সঠিক সিনেমা চুজ করতো না, আজকে অক্ষয় কুমারের কিন্তু আশেপাশে কাউকে দেখা যেত না। যা শুরু করেছিল অক্ষয় কুমার, জাস্ট উল্টো পাল্টা পরপর সিনেমা করে সবার রিকোয়েস্ট রাখতে গিয়ে, এই যে স্কাই ফোর্স ফাই ফোর্স যে মুভিগুলো, এগুলো কিন্তু আফটার কোভিড, মানে কোভিডের টাইমে এগুলো সব সাইন করা। এবার এই সিনেমাগুলো ওই টাইমে এলে একরকম হতে পারতো, আজকের দিনে দাঁড়িয়ে স্কাই ফোর্সে চলবে না, এটা আমি বলেই দিয়েছিলাম। হতে পারে যে হয়তো 26শে জানুয়ারির দিনটা হয়তো ভালো চললো, কিন্তু এটার বাজেট ওয়াইজ যদি ভেবে দেখি, এটাকে হিউজ কালেকশন করতে হবে। সেই ওপেনিংই তো নেবে না, ডবল ডিজিট ওপেনিং নেবে কিনা তাই নিয়ে সন্দেহ রয়েছে। ভেবে দেখো 26শে জানুয়ারি উইকেন্ডে সিনেমা রিলিজ করছে একটা এত বড় স্টার, তার সিনেমা আর ডবল ডিজিট ওপেনিং নিতে পারবে কিনা তাই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অ্যাডভান্স বুকিংয়ের যদি কথা বলি, এখনও পর্যন্ত মাত্র 60,000টা টিকিট বিক্রি হয়েছে, মাত্র 60,000টা টিকিট বিক্রি হয়েছে, এবং মাত্র 1.42 কারোর মাত্র মানে কী বলবো অ্যাডভান্স বুকিং থেকে টাকা উঠেছে। এই টাকার মধ্যে কালেক্ট করতে পেরেছে। এবার যদি একটা সিনেমাকে ডবল ডিজিট কালেকশন করতে হয় 10 থেকে 12 কোটি, তাহলে মিনিমাম 4 থেকে 5 কোটিতে অ্যাডভান্স বুকিং তুলতে হবে, তারপর তো স্পট বুকিং। কিন্তু এ তো অ্যাডভান্স বুকিংয়ে এত লো যে এটা আদৌ ওই 10-12 কোটির ওপেনিং নিতে পারবে কিনা তাই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। হয়তো দেখা যাবে একটু হয়তো বেটার ওই এগুলোর থেকে, সেলফি টেলফি সিনেমাগুলোর থেকে হয়তো একটু বেটার, ওগুলো 1.5-2 কোটির ওপেনিং নিয়েছে, এটা হয়তো খুব বেশি হলে ওই 5.5 থেকে 6 কোটি। কিন্তু এতে কি সিনেমা হিট হবে? অক্ষয় কুমারের টয়লেট এক প্রেম পাতা 13 কোটির ওপেনিং নিয়েছিল, সেই সময় দাঁড়িয়ে 13 কোটির ওপেনিং নিয়েছিল। জলে এলএলবি 2 11 কোটির ওপেনিং নিয়েছিল। আর এত বড় একটা সিনেমা আনছে, সেটার ওপেনিংয়ের অবস্থা দেখো। 5 থেকে 6 কোটি কালু ওপেনিং হবে কিনা তাই যথেষ্ট সন্দেহ রয়েছে। এবার পুরোটাই নির্ভর করছে ওয়ার্ড অফ মাউথের ওপর, এবং এই ওয়ার্ড অফ মাউথ কতটা অক্ষয় কুমারের সিনেমার ক্ষেত্রেও কাজ করছে না। ওর সিনেমা ভালো হলেও লোকে যাচ্ছে না, ভালো হলেও লোকে যাচ্ছে না, এমন অবস্থা এসে দাঁড়িয়েছে। তো জানি না এই সিনেমাটার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। হিউজ একটা বাজেটের একটা মুভি, এটাও যদি না মিনিমাম ওই 70-80 কোটি যদি কালেকশন করে, এটাকে ডিজাস্টারই ধরা হবে। কারণ এটার বাজেটই হয়তো 100 থেকে হয়তো 110 কোটি বাজেট হবে, তো মিনিমাম 150-60 কোটি তো কালেকশন আনতে হবে।
আর কেই বোকার মতো সিদ্ধান্ত নেয়, যেখানে আগের বছর 26শে জানুয়ারি ফাইটার রিলিজ করেছিল, যেটা অর্ধেক লোকে দেখে নিয়েছে, তাহলে কেন একই টাইপের কাজ যেখানে অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে আর টাইম খারাপ যাচ্ছে, মানুষ কেন যাবে? কমন সেন্স। তো সেই কমন সেন্সটাও পুরো মিসিং। তো জানি না কি হবে, একটা মানে ভয়ঙ্কর রকম হাঁকতে চলেছে আমার মনে হচ্ছে বক্স অফিসে আরও একবার অক্ষয় কুমার, আরও একটা লজ্জার ডিজাস্টার মনে হয় কোথাও গিয়ে হতে চলেছে। একমাত্র এখন জলে LLB 3, হাউসফুল 5, এগুলো ভরসা, যদি এগুলোও না চলে, যদি কমেডি সিনেমাগুলো ওয়ার্ক না করে, মানে একমাত্র হেরাফেরি বাদ, আমার মনে হয় হেরাফেরি একমাত্র সিনেমা যেটা চোখ বন্ধ করে ব্লকবাস্টার হতে পারে। ওটা বাদেই বাদ বাকি সিনেমাগুলো নিয়ে রীতিমতো ভয় ডর হচ্ছে, কারণ অক্ষয় কুমারকে লোকে আর পছন্দ করছে না, যেটা খুব কম জনের সাথে হয়েছে, যে লোকে পছন্দই করছে না, যে এত বড় বড় হিট দিয়েছিল, যার এত অডিয়েন্স ক্রাউডফুল তৈরি হয়েছিল, তাকে অডিয়েন্স দেখতে যেতে চাইছে না। তো তার জন্য কিন্তু গ্যাপটা নেওয়া খুব দরকার ছিল, কিন্তু অক্ষয় কুমার নিজের জায়গায় নিজের ইগো ধরে রেখেছে, আমি গ্যাপ নেবো না। সে ভাবছে আমি আগের মতোই, আগের টাইম নেই, এটা বুঝতে হবে। গ্যাপ না নিলে কিন্তু খুব বিপদ, যদি না এই কমেডি সিনেমাগুলো ওয়ার্ক না করে। যদি কমেডি সিনেমা ওয়ার্ক না করে, এরপর যেগুলো আসছে, অক্ষয় কুমারের ইমিডিয়েট 2 বছর কিন্তু গ্যাপ নেওয়া উচিত, এবং গ্যাপ নিয়ে হেরাফেরি দিয়ে কামব্যাক করা উচিত। জানি না কী করবে, কারণ অলরেডি 12-15খানা সিনেমা অলরেডি সাইন হয়ে গেছে, কিছু বলার নেই। যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মতামত জানিও। আর সব থেকে একটা বড়ো কথা, যাই হোক, আর বেশি কথা বাড়াতে পারছি না, থাক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন তো পাই। টেক কেয়ার, সবাই ভালো থেকো।